নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, চন্দ্রবাবু চিরকালই ছিলেন স্বপ্নের সওদাগর। 1999 সালে যখন অটলজির সরকার এলো এনডিএর, চন্দ্রবাবুর 29 জন সাংসদ ছিল, অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। বাজপেয়ীজি অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু চন্দ্রবাবু মন্ত্রিসভায় সামিল হননি, কিন্তু স্পিকার হয়েছিলেন জিএমজি বালাচকি। তারপর সাইবারাবাদের পতন, এই শতাব্দীর গোড়ায় মাইক্রোসফটের প্রথম বড় রিসার্চ সেন্টার এলো হায়দ্রাবাদে। নিজেকে পরিচয় দিতেন সিইও অফ অন্ধ্র ইনকর্পোরেটেড। তারপর তো অন্ধ্র ভাগ হয়েছে, তেলেঙ্গানা হয়েছে, তেলেঙ্গানাতে চলে গেছে সাইবারাবাদ সহ টেক সিটির প্রায় পুরোটাই। অবিভক্ত অন্ধ্রে 42টা লোকসভা ছিল পশ্চিমবঙ্গের মতো। এখন তেলেঙ্গানায় 17, অন্ধ্রপ্রদেশে 25। 24 লোকসভা নির্বাচনে 16 জন সাংসদ পেয়েছে তেলেগু দেশম। একদিকে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, অন্যদিকে তেলেগু দেশম। এই দুই স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এনডিএ। এবার চন্দ্রবাবু মোদিজির মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, রামমোহন নাইডু বিমানমন্ত্রী হয়েছেন। কিন্তু 2 বছরের মধ্যে প্রায় 20 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব কার্যত সিলমোহর লাগিয়ে দিয়েছেন। তাতে সরকারি প্রকল্প যেমন আছে, বেসরকারিও আছে। গুগল সিলিকন ভ্যালির বাইরে এআই হাব করছে বিশাখাপত্তনমে, $15 বিলিয়ন। যোগ দিয়েছে আদানি গোষ্ঠী, রিলায়েন্সের গ্রিন এনার্জি, আরও বহুবিধ প্রকল্প আসছে। কারণ ওই সমর্থনের বিনিময়ে আদায় করে নিয়েছেন অন্ধ্রের জন্য চন্দ্রবাবু। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের সামনে এবার সুযোগ এসছে। দেখুন, তৃণমূলের যে অবস্থা, সংসদীয় দলের ভাঙন সময়ের অপেক্ষায়। যে জুন মাসে অধিবেশন শুরু হবে না, বাদল অধিবেশন, দেখবেন তৃণমূলের এমপি আছে আপনার 29 জন। তো যা খবর পাচ্ছি 2/3 বেরিয়ে যেতে পারে। 2/3 গেলে স্পিকারও এই ব্রেকওয়ে ফ্র্যাকশনকে স্বীকৃতি দেবে। সেই ব্রেকওয়ে ফ্র্যাকশন যদি কেন্দ্রের সরকারকে সমর্থন করে বা সরাসরি বিজেপিতে সামিল হয়ে যায়, তা আলাদা কথা। ধরুন 29 জনের মধ্যে যদি 19 জন বেরিয়ে আসেন, কার নেতৃত্বে বলবো না, আলাপ আলোচনা চলছে, হঠাৎ করে হবে দেখবেন সংসদ বসলেই। তাহলে বিজেপির 12, তৃণমূল ভেঙে আরো 19 আসলে কত হয়? 19 আর 12 31। চন্দ্রবাবুর কত আছে? 16। তাহলে চন্দ্রবাবুর 16 এনডিএ সরকারকে সমর্থন করছে। 2 বছরের মধ্যে 20 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আদায় করে। শুধু প্রস্তাব নয়, স্যাংশন হয়ে গেছে, ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছে, মুখের কথাই আর নেই। এগুলো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের ডববাজি নয়। চন্দ্রবাবু হার্ড টাস্ক মাস্টার, কিভাবে রাজ্যের জন্য আনতে হয় আদায় করে, হি নোজ ইট ভেরি ওয়েল। তাহলে তৃণমূল ভেঙে যদি 19 জন বেরিয়ে সেটা অন্য মঞ্চ তৈরি করে, সমর্থন জানাবে কেন্দ্রকে, বা মিশে গেলে তো আলাদা কথা। যদি সমর্থনও জানায় 19 জন বা 20 জন, তাহলে পশ্চিমবঙ্গে 31-32 জন সাংসদ সমর্থন জানাবেন কেন্দ্রের সরকারকে। চন্দ্রবাবুর উপর নির্ভরতা কমবে। তাহলে
যেটা আদায় করে নিয়েছেন চন্দ্রবাবু তৃতীয় এনডিএ সরকারের কাছ থেকে, আমরাও আদায় করতে পারবো। শুভেন্দুবাবু তখন আরও বেশি করে দাবি জানাতে পারবেন। সংখ্যার খেলায় পশ্চিমবঙ্গ এগিয়ে থাকবে অন্ধ্রের থেকে কেন্দ্রের শাসক জোটকে সমর্থনের প্রশ্নে। এই সুবিধাটা তো আমরা দিতেই পারি। তাই তৃণমূলের সংসদীয় দলকে ভাঙতে হবে। রাজনীতি হচ্ছে সাম দাম দণ্ডভেদ, রাজ্যের স্বার্থে ভাঙতে হবে। এই 29 জন এমপি হল্লা করবে, ওয়াকআউট করবে, রাজ্যের তো কিছু হবে না। ক্ষমতাচ্যুত হয়েছে, এবার এক ধাক্কা অর্ধ সংসদীয় দলটাকে ভেঙে দিতে হবে যেভাবে প্রয়োজন। যেভাবে অনেকে থাকতে চাইছে না। এই ফেরেব্বাসটা সংসদীয় দলের নেতা, কিছু বোঝে না। কাকলি দেবী ইতিমধ্যেই বিদ্রোহ করেছেন, আরো অনেকে আছেন চুপ করে আছেন, সলতেটা পাকাচ্ছে, যে কোনো মুহূর্তে বেঁকে যাবে। বেঁকে আড়াআড়ি কেন, 2/3 বেরিয়ে আসবে, বলবে আমরা তৃণমূলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নেই, আমরা আলাদা। আমাদের মাননীয় অধ্যক্ষ আমাদের এই কজন সাংসদকে আলাদা ব্লক হিসাবে স্বীকৃতি দিন, আমরা অন্য জায়গায় বসবো এবং সমর্থন করব আমরা কেন্দ্রের সরকারকে। রাতারাতি ছবিটা বদলে যাবে। তাই সংসদীয় দলে ভাঙনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা যত ত্বরান্বিত হবে তত বাংলার সুবিধা, বাংলার জন্য উন্নয়নের জন্য তত সুবিধা। ওই সংখ্যার খেলা। চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ নিয়ে মোদিজির কাছ থেকে অনেক কিছু আদায় করে নিচ্ছেন। তাদের 30-31 জন সাংসদ নিয়ে বাংলা তো আরো বেশি প্রত্যাশা করবে। সঠিকভাবে খেলতে হবে যাতে সংসদীয় দলের ভাঙনটাকে ত্বরান্বিত করা যায়। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভ দা, মোদী সরকারের প্রাণভোমরা চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ এবং অন্ধ্রপ্রদেশের জন্য এখনো পর্যন্ত প্রভূত বিনিয়োগ নিয়ে গিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির লোকসভা সদস্য 12, যা গতি প্রকৃতি দেখছি আগামী দিনে এটা 30 হওয়া সময়ের অপেক্ষা। মানে নতুন নির্বাচনের আগে কয়েকদিনের মধ্যেই সেটা হয়তো হয়ে যাবে। তাহলে চন্দ্রবাবুর উপর নির্ভরতা কমবে, পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের উপর নির্ভরতা বাড়বে। সেক্ষেত্রে আমরা কতটা সুবিধা নিতে পারবো কেন্দ্রীয় সরকারের থেকে? দেখুন, এখন নির্ভর করবে পশ্চিমবঙ্গ সরকারকে কিভাবে পরিচালনা করা হবে এবং কি লক্ষ্যে পরিচালনা করা হবে। এখন প্রজা হিতায় রাজা, এই দুজন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অথবা তৃতীয় বলতে পারি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। সেই অর্থে এরা দুজনে কিন্তু সেন্টারের সাথে অনেকটা কলার ধরে তারা দর কষাকষি করে তাদের স্টেটের জন্য পয়সা নিয়ে গেছে। আর অত্যন্ত নিশ্চুপ ভাবে টেকনিক্যালি কাজ করে গেছেন ওই নবীন পটনায়ক। এরা সব বিরোধী, এরা কোনো সরকারি পক্ষের লোক ছিলেন না, কংগ্রেস আমলেও ছিলেন না এবং বিজেপির আমলেও তারা ছিলেন না। সুতরাং বিজেপি স্টেট সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রিসভা কি মানসিকতা রাখে সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু দর কষাকষির খেলা বিজেপির পশ্চিমবঙ্গ যারা নেতৃত্ব দিচ্ছেন বা দেবেন, মানে একা তো মুখ্যমন্ত্রী নয়, তার সাথে একটা টিম থাকবে, তারা কিভাবে সেটাকে নিয়ে আসবেন এটা সময়ের অপেক্ষা। আরো কিছুদিন বাদে বোঝা যাবে যে কিভাবে হবে। তবে পশ্চিমবাংলাকে খাদের কিনারা থেকে টেনে তুলতে হবে। এখন এটা একটা মানে বিগেস্ট চ্যালেঞ্জ যে কোনো সরকারের পক্ষে, কেন্দ্র এবং রাজ্য। প্রতিশ্রুতি নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল দেয় এবং ঝুলি ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে 8 লক্ষ কোটি টাকার ডেফিসিট এবং তার সাথে প্রত্যেকটা প্রজেক্টের যে ভয়াবহ
পরিস্থিতি, হুম, এবং সেটা তো শুধু 15 বছরে হয়নি, দীর্ঘ 49 বছর ধরে ধীরে ধীরে এটা চলেছে। হুম, একদম। এবং কেন্দ্র রাজ্যের সম্পর্ক এবং কেন্দ্রীয় চক্রান্ত, পরবর্তীকালে কেন্দ্রের সাথে অহেতুক লড়াই, 100 দিনের কাজ। এবং আমি একটা জিনিসে অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমার অবাক লেগেছে যে রাজ্যের কোনো মন্ত্রিসভা কি করেছে রাজ্যের উন্নয়ন বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়। এই যে চিংড়িহাটার এই ঠিক। ওটা হলো, হুম, আমি orange দিনের line। পর দিন দেখেছি যে হুম, আমার ধারণা ছিল না যে কতদিন সময় লাগতে পারে। হুম, হুম, বলছে অত অনেক দিন ধরে ওখানে ট্রাফিক ব্লক হয়ে থাকবে ইত্যাদি। কাজ সেটা হয়ে গেছে, কাজ শেষ। না না, সেটা যে হুম, হুইস্কার, কারণ আমি তো রেগুলার যাতায়াত হুম, হুম, করানো আমার আমিও যাই, যেটা হয়। আমিও যাই, আমারও হ্যাঁ, চলার 2-3 পথ। দিন শুধু একটু গাড়ি ঘুরিয়ে দিল, হুম, একটু কোনো প্রবলেম হয়নি। একটু বেশি ট্রাফিক ছিল, 2-5 মিনিট বেশি সময় লেগেছে, হুম। কোনো সমস্যা হয়নি এবং সেটা জুড়ে গেছে। এবং এটা যদি জুড়ে যায়, Join Runux Institute of Hotel Management New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital, and culinary management. তাহলে তো কলকাতা জুড়ে যায়, মানে জুড়ে গেছে অলরেডি। গেছে। তাহলে যখন কাজ শুরু হয়ে যাবে, তাহলে ইস্ট ওয়েস্ট, যেটা হুম, অ্যাকচুয়ালি মেট্রো, তার রিয়েল বেনিফিটটা কিন্তু সেখানেই পাওয়া যাবে, কারণ সাউথ নর্থ কানেক্ট হয়ে যাচ্ছে, হুম। একবারে পুরো সাউথ নর্থ নিউ কানেক্ট হয়ে গড়িয়া গেছে। থেকে একদম এয়ারপোর্ট, টোটাল কানেক্ট। সুতরাং কিভাবে এরা লবি করবে বা রেলের থেকে, হ্যাঁ, কেন্দ্র সরকারের থেকে, অর্থ দপ্তর থেকে, এবং শুধু এটা তো নয়, পশ্চিমবাংলা থেকে গত বহু বছর ধরে একটার পর একটা হেড অফিস হতে চলে গেছে। শিল্প বিনিয়োগটা কি হবে আমি বলতে পারছি না, কারণ বৃহৎ শিল্পের কি ভবিষ্যৎ, তার এমপ্লয়াবিলিটি, তার কি ব্যাপার আছে। এবং পশ্চিমবাংলার ল্যান্ড অ্যাভেলেবিলিটি খুব সোজা কিন্তু নয়, সরকারের পলিসিতে কাজ কিছু হবে বলে মনে হয় না। হুম, কারণ এখানে ওই ল্যান্ড রিফর্মের নামে জমি একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। যে এক লক্ষে জমি পাওয়া এবং সরকার জমি দখল করে আহ, দিয়ে দেবে ওই কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে, এটা কিন্তু আইনগতভাবে এটা গ্রহণযোগ্য হয় না কখনো। হুম। এবং সরকারকে জমি নিয়ে সেখানে একটা জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা, এটাও সময় সাপেক্ষ, এই 2-4 বছরের কাজ নয়। তাহলে আপনার মতে আশু কর্তব্য কি হওয়া উচিত? আইন শৃঙ্খলার শাসন প্রথম, পশ্চিমবাংলা যেটা দরকার। ঠিক। এবং আইন শৃঙ্খলা শাসনের মধ্যে দাদাগিরি চলবে না। হুম, যখন কোনো লোককে রাস্তায় পেটানো হচ্ছে, তখন যখন কোনো বাড়ি ঘরদোর ভাঙা হচ্ছে, যখন কোনো লোককে ভয় দেখানো হচ্ছে এবং সেটা সরকারের পক্ষ থেকে হয়, তখন বোঝা যায় যে আইন এখানে অসহায়। আইনের শাসন কায়েম করাটা সেখানে মুশকিল হয়, কারণ আইন তো আইনের পথে চলবে। হুম, আজকে যারা অনেকেই বলছেন যে গত 15 বছর ধরে দুর্বৃত্তরা ছাড়া পেয়ে গেছেন, এটা ছাড়া পেয়েছেন কিন্তু মূলত সরকারি কারণে যারা পুলিশ প্রশাসন আছে তাদের দিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে কোর্টে। কোর্ট তো আহ, কানুন আন্ধা হয়, কোর্ট কি করবে? তার কাছে যদি সাক্ষী না আসে, তার কাছে যদি এভিডেন্স না আসে, চোর তো বেকসুর খালাস দিয়ে দেবে, সে উপায় নেই চোখের পক্ষে। তাই জন্য আইনকে যদি সংগঠিত করতে হয়, কাজে লাগাতে হয়, তাহলে খালি মুখের কথাই হবে না। তাহলে পুলিশ প্রশাসনের সাথে আইনি ব্যবস্থা এবং পিপি, পাবলিক প্রসিকিউটরের সিস্টেম, এবং সেগুলোকে, এগুলো সমস্ত স্ট্রেনদেন করা, সেগুলো রাতারাতি হবে না। হুম, তার বদলে যদি গায়ে জোয়ারি করে এই ইয়েতে খেলা যায়, মানে আপনার গ্যালারিতে খেলা যায়, গ্যালারিতে খেললে আলটিমেটলি টিম জেতে না। তাই জন্য সরকারি পক্ষ যদি গায়ে বা লোক দেখানো কাজ করে, তাহলে তো কিছু লোকে হাততালি দেবে, কিন্তু কাজের কাজ হবে না। আইনটাকে প্রথম কাজ হচ্ছে হুম। যে আইনের শাসন, যেটা গত 15 বছরে পশ্চিমবাংলায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে স্বাস্থ্য এবং শিক্ষার হাল ফিরিয়ে আনা, ঠিক, যেটা বাঙালির মেন স্টে ছিল, ঠিক। এবং স্বাস্থ্যের হাল বেহাল। এবং শিক্ষাতে যদি আবার এই স্কুল কলেজগুলোতে মহাশূন্যয় শুরু হয়, একটা রাজনৈতিক দলের জায়গায় আরেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন গিয়ে সেখানে প্রভুত্ব বিস্তার করে, তাহলে যে তিমিরে ছিল সে তিমিরেই থাকবে। হুম, এছাড়া এই তোলাবাজি, মানে রাস্তায় পাড়ায় পাড়ায় যেভাবে তোলাবাজি রাজনীতির একটা অঙ্গ, এটা তো
মানে গণতান্ত্রিক পদ্ধতিতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রাজনীতিতে তোলাবাজিকে একটা অঙ্গ। হুম। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে তোলাবাজি করে যাবে, এটা তাদের তো চলবে কি করে, তারা খাবে কি? হুম। রাজনৈতিক নেতারা তো কাজ করে না, সরকারে গেলে তারা ট্যাক্স পয়সা পায়, হুম। বিভিন্ন ভাবে পায়, আর্থিকভাবে স্বচ্ছভাবে পায়, অস্বচ্ছভাবে তো সীমাহীন পায়। কিন্তু সাধারণভাবে রাজনৈতিক দল পুষতে গেলে তাকে অঢেল টাকার কোনো রাজনৈতিক দলের কাছে তো টোডলার মেশিন নেই, তারা কোনো ব্যবসাও করে না, সুতরাং তোলা তাদের তুলতেই হবে। কিন্তু যেভাবে তোলাটা আমরা গত 15 বছরে পশ্চিমবাংলায় 75%, 25% হয়েছিল, এটা সম্পূর্ণ বন্ধ হওয়া দরকার আছে, সম্পূর্ণ বন্ধ হওয়ার দরকার আছে। বলুন। থ্যাংক ইউ অমিতাভ দা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।